আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কে কত বেশি আল্লাহর গোলামীর দিক থেকে অ্যাডভান্স, অগ্রগামী, এই পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরাতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যুর পরে হাসরের ময়দানে আমরা কে কত বেশি আল্লাহ তাআলার গোলামি করতে পেরেছি সেটা যাচাই বাছাইয়ের আগে একটি কদম সামনে বাড়ানোর কোন সুযোগ দিবেন না। বিশ্বনবীর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال لا تزول قدم ابن آدم يوم القيامة। কিয়ামতের দিন বনি আদমের কাউকে এক কদম সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে না। হাত্তা ইউসালা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেবে। সেই 5টি প্রশ্ন কি? আন উমারিহি ফিমা আফনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জীবন দিয়েছেন সেই জীবনকে কোন পথে কোন মতে কিভাবে আমি আপনি অতিবাহিত করেছি। প্রথমত সেই প্রশ্নের জবাব, সেই কৈফিয়ত, সেই সামারি, সেই বৃত্তান্ত মহান রবের কাছে, মহান মালিকের কাছে প্রতিটি বনি আদমকে দিতে হবে। দ্বিতীয় যে প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, মানব জীবনের সবচেয়ে সোনালী জীবন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন, সবচেয়ে উজ্জ্বল জীবন, সবচেয়ে সমাদৃত জীবন যৌবনটা কে কোন পথে অতিবাহিত করেছে সেই মর্মে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, টাকা পয়সা কে কোন পথে উপার্জন করেছে সে মর্মে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ওয়া ফিমা আনফাকাহু, চতুর্থ প্রশ্ন হলো উপার্জিত টাকা কোন মতে কোন পথে ব্যয় করেছি আমরা সেই মর্মে জবাবদিহি করতে হবে। ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, অর্জিত জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, আমি আপনি যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানের দিক নির্দেশনা মোতাবেক, সেই জ্ঞানের চাহিদা মোতাবেক আমি আপনি জীবন অতিবাহিত করতে পেরেছি কিনা বা করেছি কিনা সে মর্মে আল্লাহ তাআলা আমাদের কাছে জানতে চাইবেন। তাহলে দেখেন, আমার আপনার বয়স এক একজনের 40, 50, 60, 70, 80, 85, 90-এর উপরে কারো কারো হতে পারে। এই বয়স
আমি আপনি কিভাবে অতিবাহিত করেছি, আমার আপনার এই জীবন অতিবাহিত হওয়া সঠিক ছিল কিনা। এখনই হিসাবের সময় এসেছে, এখনই আমাকে আপনাকে মিলাইতে হবে। আমি আমার জীবনকে সঠিক পথে, আল্লাহর নির্দেশিত পথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে অতিবাহিত করেছি কিনা। যদি আমি আপনি আল্লাহর নির্দেশিত পথ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি, তাহলে আমার আপনার জীবন সফল হয়ে গিয়েছে। আমি আপনি সফলকামী। আর আমি আপনি যদি আল্লাহর মতে, নবীর পথে জীবন অতিবাহিত না করি, তাহলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। এই জন্য এখনই আমরা হিসাব মিলাই, আমি কি জন্য এই জমিনে এসেছি, বিগত জীবনে আমি কি করেছি, আমার শেষ ফল কি হবে, আমি কি জান্নাতের উপযোগী হতে পেরেছি, নাকি জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে আছে। যদি জান্নাতের উপযোগী হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি জান্নাতের উপযোগী হতে না পারি তাহলে ইন্না লিল্লাহ। তওবা করে আজই আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।